এটা শিবরাত্রির দিনের ভিডিও। শিবরাত্রির দিন আমিও বাবার মাথায় জল, দুধ, ডাবের জল ঢালবো বলে ঠিক করেছিলাম। অনেকেই কিন্তু শিবরাত্রির দিন না খেয়ে থাকে, পুরোপুরি না খেয়ে থাকে। আমি কিন্তু যেহেতু আমার থাইরয়েড আরও বিভিন্ন শারীরিক সমস্যা আছে, সেই জন্য আমি একদম না খেয়ে কখনোই থাকি না। সেই জন্য এই সাগু, ছোলা, ফলমূল এগুলো খেয়েই থাকি। কিন্তু শিবরাত্রির দিন ঠিক সন্ধেবেলা আমাদের পুকুরের ঘাটে আমি ফুলের ঝুড়ি ধুতে গিয়ে পা পিছলে পড়ে যাই, আর আমার পা পুরো মচকে যায়। তো সেদিন আমার সাথে এমন দুর্ঘটনা ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি। হয়তো কোনো ত্রুটি ছিল, বা হয়তো দুর্ঘটনা সেদিন ঘটার ছিল, সেই জন্য ঘটে গেছে। তো যাই হোক, এভাবেই পায়ের অবস্থা হয়েছিল। আমি তাও কোনোভাবেই পা নিয়ে বাবার মাথায় দুধ, ডাবের জল ঢেলে আমার ব্রত যেটা ছিল সেটা সম্পূর্ণ পালন করি। তো প্রচণ্ড পরিমাণে পা যন্ত্রণা, ব্যথা হওয়ার কারণে ডাক্তারের কাছে যাই। ওখানে ডাক্তারবাবু এক্স রে করাতে বলেন। এক্স রে করাতে আমরা দেখি যে আমার পা নর্মালি আছে, কিন্তু প্রচুর পরিমাণে আঘাত লেগেছিল পায়ে। সেই কারণে ডাক্তারবাবু বিভিন্ন ধরনের টেস্ট করালো। টেস্টগুলো সব নর্মাল রিপোর্ট এসেছিলো, আর অনেক মেডিসিন দিয়েছে, সেগুলো এখন কন্টিনিউ চলছে। তো আমি জানি না যে শিবরাত্রির দিন আমার সাথে কেন এমন হলো। মনে হচ্ছিল আমার পাটা বোধহয় ভেঙেই গেল, কারণ যন্ত্রণার পরিমাণ অনেকটাই ছিল। তবুও বাবা ভোলেনাথ অনেক বড় বিপদের হাত থেকে কিন্তু আমাকে রক্ষা করেছে সেদিন।